বেশি দিন হয় না রে মক্কা শরীফ দেখা বাংলাদেশে আসছি। আমি লাস্ট যেদিন মক্কা শরীফ থেকে বাংলাদেশে চলে আসবো, বিদায় তাওয়াফ যখন করি, তাওয়াফটা শেষ করে হাজরে আসওয়াদ পাথরটা চুমা দিয়া আমি আল্লাহর কাবা ঘরের কালা গিলাপ তার কাছে দইরা কইছি, আল্লাহ আমরা তো বাংলাদেশি মানুষ, আমরা তো আজমি মানুষ, আমরা বাংলাদেশে থাইকা তোমার কাবা ঘর দেখার জন্য কত আফসোস করি। আল্লাহ জীবনের সবচাইতে বড় স্বপ্নের মধ্যে আমার সবচেয়ে বড় স্বপ্ন মক্কা দেখার স্বপ্ন তুমি পূরণ করছো। আল্লাহ তোমার কত বান্দা এখনো বাংলাদেশের মধ্যে মক্কা দেখতে পারে নাই, নিয়ত করে না, না জানি নিয়ত করার আগে লোকটা মইরা যায়। চিন্তা করে আমার টাকা নাই, আমি নিয়ত করলে লাভটা কি হইব। চিন্তা করে আমার সম্পদ নাই রে, নিয়ত করলে লাভ কি হইব। আমি আমার আল্লাহর কাবা ঘরের গিলাপ কইরা কইছি, আল্লাহ তোমার কাবার গিলাপ তার মধ্যে দইরা বলি গো আল্লাহ, তোমার কাবার গিলাপ দইরা দোয়া করলে নবী বলছে দোয়া কবুল হয়। আল্লাহ তোমার কাবা ঘরটা দইরা দোয়া করি, যত মানুষ মক্কায় আসতে চাই আল্লাহ মরণের আগে তারার একবার মক্কাতে আইনো, মরণের আগে একবার তারারে মদিনাতে আইনো। এই কত টাকাওয়ালা কত পয়সাওয়ালা দামি বিল্ডিং বানায়, কত টাকাওয়ালারা দামি দামি বাড়ি বানায়, খিরে সম্পদওয়ালারা টাকা পয়সা বানায় কি করবা যদি যেই খোদা তোমারে দুনিয়াতে পাঠাইছে ওই খোদার ঘরটা তাওয়াফ না করো। জন্ম হইছে তারার কপালটা কি ভালো না খারাপ? মক্কাতে জন্ম হইয়া তারা আল্লাহর কাবা ঘরটা দেখছে, মক্কাতে জন্ম হইয়া তারা নবীর দেশ মদিনাটা দেখছে, মক্কাতে জন্ম হইয়া হাজরে আসওয়াদ পাথরের মধ্যে চুমা দিছে, মক্কাতে জন্ম হইয়া তারা ওই মক্কাতের মুকাররমার মধ্যে জান্নাতুল জান্নাতের সুন্দর সুন্দর জান্নাতুল মুআল্লা দেখছে। ও আমার বন্ধুরা, বেশি দিন হয় না রে মক্কা শরীফ দেখা বাংলাদেশে আসছি। আমি লাস্ট যেদিন মক্কা শরীফ থেকে বাংলাদেশে চলে আসবো, বিদায় তাওয়াফ যখন করি, তাওয়াফটা শেষ করে হাজরে আসওয়াদ পাথরটা চুমা দিয়া আমি আল্লাহর কাবা ঘরের কালা গিলাপ তার কাছে দইরা কইছি, আল্লাহ আমরা তো বাংলাদেশি মানুষ, আমরা তো আজমি মানুষ, আমরা বাংলাদেশে থাইকা তোমার কাবা ঘর দেখার জন্য কত আফসোস করি। আল্লাহ জীবনের সবচাইতে বড় স্বপ্নের মধ্যে আমার সবচেয়ে বড় স্বপ্ন মক্কা দেখার স্বপ্ন তুমি পূরণ করছো। আল্লাহ তোমার কত বান্দা এখনো বাংলাদেশের মধ্যে মক্কা দেখতে পারে নাই, নিয়ত করে না, না জানি নিয়ত করার আগে লোকটা মইরা যায়। চিন্তা করে আমার টাকা নাই, আমি নিয়ত করলে লাভটা কি হইব। চিন্তা করে আমার সম্পদ নাই রে, নিয়ত করলে লাভ কি হইব। আমি আমার আল্লাহর কাবা ঘরের গিলাপ কইরা কইছি, আল্লাহ তোমার কাবার গিলাপ তার মধ্যে দইরা বলি গো আল্লাহ, তোমার কাবার গিলাপ দইরা দোয়া করলে নবী বলছে দোয়া কবুল হয়। আল্লাহ তোমার কাবা ঘরটা দইরা দোয়া করি, যত মানুষ মক্কায় আসতে চাই আল্লাহ মরণের আগে তারার একবার মক্কাতে আইনো, মরণের আগে একবার তারারে মদিনাতে আইনো। এই কত টাকাওয়ালা কত পয়সাওয়ালা দামি বিল্ডিং বানায়, কত টাকাওয়ালারা দামি দামি বাড়ি বানায়, খিরে সম্পদওয়ালারা টাকা পয়সা বানায় কি করবা যদি যেই খোদা তোমারে দুনিয়াতে পাঠাইছে ওই খোদার ঘরটা তাওয়াফ না করো। জানেননি আমি সর্বপ্রথম বাংলাদেশ থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে যখন মদিনাতে নামছি, একটানা 7 দিন মদিনাতে থাকার পরে আমি মদিনা শরীফ জিয়ারত কইরা নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি, ইয়া রাসূলুল্লাহ আমার স্বপ্ন ছিল আপনার রওজা জিয়ারত করব, আপনার কত উম্মতেরা বাংলাদেশে পইরা রইছে, আপনি তাদেরকে আপনার কাছে ডাক দেন। নবীর রওজা মুবারক জিয়ারত কইরা শরীরের মধ্যে যখন ইহরাম লাগাইছি, আমার কাছে মনে হইছে ইহরামটা লাগাইলে নিজেরে বড় নিষ্পাপ নিষ্পাপ লাগে। আল্লাহ
দোয়া করবেন শুধু আজকের আখিরি মুনাজাতের মধ্যে, আল্লাহ শরীরে কাফনের কাপড় লাগানোর আগে যেন ওই 2 টুকরা এহরামের কাপড় আমরার গায়ে লাগাই। ওই কাফনের কাপড় লাগানোর আগে ওই এহরামের কাপড় যেন আল্লাহ আমরার গায়ে লাগায়। কি মজা জানুনি, কি মজা জানুনি। ওই এহরামের কাপড় লাগাইয়া আল্লাহর বান্দা যখন তাকবীর তালবিয়া পড়তে পড়তে বান্দা কাবা তাওয়াফ করে, খোদার কসম বান্দার মনটা বড় ফুরফুরা হইয়া যায়। আমি কত মানুষ দেখছি রে আল্লাহর কাবা তাওয়াফ করে কাবার দিকে ছায়া ছায়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। কিশোরগঞ্জের একটা পোলারে দেখছি, ওই পোলাটা চেহারাটা দেখতে একবারে নিগ্র কালো। আল্লাহর কাবা তাওয়াফ কইরা হাজরে আসওয়াদ সুমা দিয়া মাকাম ইব্রাহিমের সামনে নামাজটা পইরা ওই পোলাটা মুনাজাতের মধ্যে কেমন জানি হেক্কুর মাইরা মাইরা জোরে কামতাছে। পোলাটার নাকি দিয়া নাকের যে পানি বের হয়ে গেছে, চোখ বায়া বায়া পানি পড়ে। ওই ছেলেটা যখন কান্না করে হাবভাব দেখে বুঝছি পোলাটা মুসলমান। আমি তার সামনে দেয়া জিজ্ঞেস করলাম, পোলা মুসলমান বাংলাদেশি মানুষ, কান্দোস কেন রে ভাই? পোলাটা আমারে দেখে আমারে চিন্না আমারে ধরাইয়া দুইনা কই, হুজুর আমি মক্কায় থাকি না, আমি মদিনাতে থাকি, কিন্তু হুজুর আমার মা আমার আব্বা জান আমারে বড় কষ্ট করে মক্কায় মদিনার দেশে পাঠাইছে। হুজুর আমি আমার মা বাপরে কইছি, মা আমারে সৌদি আরব পাঠান, যদি আল্লাহ রিজিকে রাখি ইনকাম কইরাম মা, আর যদি রিজিকে না রাখে সৌদি আরব যাইয়া মানুষের বাড়িতে বাড়িতে কাম কইরা হইলেও কটা টাকা জোগাইয়া আপনারা মা বাপরে মরার আগে আমি হজটা করামু। হুজুর আজকে বেশি দিন না গো হুজুর, 2 বছর 8 দিন গনা গনা আমি সৌদি আরবের মদিনাতে থাকি। আমি প্রতি মাসে 2-1 বার ওমরা হজ করি, বড় হজের সময় আমি হজ করার জন্য আসি। হুজুর আমি আল্লাহর কাবা ঘরের সামনে আসলে আমার চোখের পানিটি বায়া বায়া পড়ে। হুজুর আমি মদিনাতে আসার পরে 3 মাস পরে আমার বাপ মারা গেছে। হুজুর আমি মদিনাতে আসার 6 মাস পরে আমার মা মারা গেছে। আমি মক্কার সামনে আয়া কান্দি আর কই, আল্লাহ আমি প্রতি মাসে লাখ লাখ টাকা কামাই করি, ব্যাংকে আমার টাকা পইরা রইছে। মাবুদ রে এই টাকা দিয়া কি হইব? যদি আমি এই টাকা দিয়ে আমার মা বাপরে শান্তি না দিতাম পারি। হুজুর জানেননি আমায় যেই রুমের মধ্যে থাকি, আমার রুমের মধ্যে আমরা 8 জন থাকি। হুজুর আমার রুমের সব পোলাপান তার মার লগে কথা কয়। আমি বিদেশি মানুষ, আমি একটা বার আমার মাটারে মা কইয়া ডাকতাম পারি না। হুজুর আমি প্রবাসী মানুষ, আমার লগের কত সন্তানের বাপে ফোন দিয়া সন্তানের কাছে খবর নেই আব্বা শরীরটা ভালো নি। সন্তান রে কয় আব্বা টাকা লাগতো না, তুই ফুট ভালো থাকলে আমি আব্বা খুশি। হুজুর আমারে কই আমার বাধ্য নাই আমার এই কথাটা জিগাইব। আহারে তোমার আব্বা বুঝি মইরা গেছে, তোমার আম্মা বুঝি মইরা গেছে, এখন 2-3 বেলা খানা না খাইলে তোমরা কেউ রে বুঝি 1 বেলা জিজ্ঞাস করে না, ফুট পেটটা দি পিঠের লগে লাইগা গেছে। জিগাইব কেমনে রে? ও কাপাসতলার মুরব্বী বাবারা, ও কাপাসতলার যুবক ভাইয়েরা, যে মাটা নিজে না খাইয়া ফান্তা ভাত করে রাইখা দিত, ফুতের ওই যে দিয়ে আইলে খাইলে ফুতের কলজা ঠান্ডা হইব, ওই মা তো অন্ধকার কবরে। ওরে 3.5 হাত মাটির ঘরে একা রেখে আসলা চলে, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলা না, কবর দেশের খবর লইলি না। ওরে 3.5 হাত মাটির ঘরে
একা রেখে আসলা চলে 3.5 হাত মাটির ঘরে একা রেখে আসলা চলে ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না কবর দেশের খবর লইলি না আব্বা বিদেশে থাকলেই মুকলের মাধ্যমে খবর লও সন্তান বিদেশে থাকলে ভিডিও কলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে খবর লও ওই বাপ মারে যে বাসমুরার নিচে শোয়া দিয়ে আসছে কই একবার তো ভিডিও কলের মাধ্যমে দেখা করা যায় না কই একবার তো আব্বা আম্মার সঙ্গে সাক্ষাৎ করা যায় না এরে কাপাসতলার যুবক কাপাসতলার মুরব্বী বাবা কাপাসতলা এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা যদি আমি স্বামীন দাদার কথাগুলা ভালো লাগে দাও তোমার পাওগুলা আমার সামনে দাও আমি স্বামীন দাদার দিব্যা লাগাইয়া পাও পরিষ্কার করে দিমু তবুও ওই আম্মা আব্বারে কষ্ট দিও না আব্বা আম্মা 100 টাকা 200 টাকা চাইলে দমক দিও না কারণ মা বাবার মতো রত্নটা যদি মইরা যায় যত্ন করার সুযোগ পাইবা না অনেক পোলাপান চা দোকানের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আমি আমার চাচার একদিন জিজ্ঞাইছি আব্বা কান্দেন কেন উনি কয় বাবা আমার পকেটে টাকার অভাব নাই কিন্তু আমি আমার আব্বারে চা খাওয়ার লাগে 100 টাকা হাত খরচ দিতাম পারি না টাকা পয়রা থাকবে তোমার ড্রয়ারে ব্যাংকের লকারের মধ্যে কিন্তু তোমার মা বাবা ওই টাকা দিয়া সুখ শান্তি লাভ করতে পারবে না বন্ধুরে যেই কথা থেকে আলোচনার মধ্যে আসছি ওই আল্লাহর কাবা ঘর ধইরা শুধু আমি বাংলার মানুষের জন্য দোয়া করছি আল্লাহ যেন এপার বাংলা ওপার বাংলার মানুষদেরকে আল্লাহর কাবা ঘর দেখায় আল্লাহর কাবার সামনে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দেয়।